হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কিছু অ্যাভারেজের অঙ্ক শিখব। প্রথম কোশ্চেন আছে 18টি পদের গড় বলে দিয়েছে। ওকে, তারপরে কি করেছে, দুটো দুটো সংখ্যা আমাদের ভুল হয়েছিল। 64 আর 28 এই দুটো মান, দুটি পদ এই 46 এবং 42 হিসাবে ভুলভাবে ধরা হয়েছিল। তাহলে 18টি পদের গড় কত হবে? তাহলে সঠিক গড়, সঠিক অ্যাভারেজ, যদি অ্যাভারেজ এ হয়, অ্যাভারেজ ট্রু যদি একটা ফর্মুলাও করি, আমরা ফর্মুলা হচ্ছে পূর্ণ গড় এ ও পূর্ণ গড়। ওকে, এ জিরো সমান হচ্ছে সঠিক পদ মাইনাস ভুল পদ, সঠিক পদ মাইনাস ভুল পদ। ওকে, বাই পদ সংখ্যা, বিটা বাই পদ সংখ্যা এন। ওকে, তাহলে আমরা কি করব, এই ফর্মুলা আমরা ইউজ করব। এখানে সঠিক গড় সমান কত হবে, পুরনো গড় প্লাস এটা হচ্ছে আমাদের কতগুলো সঠিক হবে মাইনাস ভুলগুলো হবে বাই টোটাল আমাদের কতগুলো পদের গড় বের করতে হবে। এই ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে আমরা কত পাবো, আমাদের সঠিক গড় হবে, প্রথমে ছিল আমাদের 124। এবার সঠিকগুলো কোনটা, সঠিক ছিল 64 প্লাস 28। এখানে ভুল কী কী বলছে, 64 জায়গায় আমাদের 46 করা হয়েছিল, মাইনাস 46 মাইনাস 82 বাই 18। ওকে, এই ফর্মুলাতে করা যাবে। তাহলে আরও বিভিন্ন রকম ফর্মুলা আছে, যার যেটা ভালো লাগবে করবে। 124 এখানে যোগ বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 28, 64 থেকে 46 বাদ দিলে 14 থেকে 6, আচ্ছা একবার করে নিই আমরা, 4 12 2 হাতে থাকলো 1, 6 8 9 92 মাইনাস 46 মাইনাস 82 বাই 18। তাহলে কত হচ্ছে, এখানে কত পাচ্ছি আমরা, এখানে 92 থেকে আমরা এটা বাদ দিলে 10 পাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি আমরা 92 থেকে 82 বাদ দিলে 10, আর 46 10 দিলে মাইনাস 36। ওকে, বাই 18, তাহলে পাচ্ছি আমরা মাইনাস 2। তাহলে 124 মাইনাস 2 পেয়ে যাচ্ছি, তাহলে কত পাচ্ছি আমরা 122। তাহলে 2 নম্বর অপশনটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। 6টি সংখ্যার গড় বলেছে 30, প্রথম 4টির গড় যদি এত হয় এবং শেষ 3টির গড় বলে দিয়েছে, তাহলে এই ধরনের অঙ্ক কী করে করবো, 6টি সংখ্যা ধরে নিচ্ছি, এ বি সি ডি, বা এইভাবে করতে পারি, সব থেকে বেশি ভালো হবে, যাদের অভ্যাস নেই একটু অভ্যাস করে নেবে। 6টি সংখ্যা x1 x2 x3 x4 x5 x6, 6টি সংখ্যার গড়। 6টি তাহলে কত বলেছে, x1 x2 x3 x4 x5 x6 বাই 6, এটা কত আমাদের, এটা আমাদের 6 সমান, তাহলে এটা 30। ওকে, তাহলে টোটালটা কত পাবো, তাহলে আমরা x1 প্লাস x2, এইভাবে আমাদের x6 সমান কত হবে, সবগুলো যোগ করলে, আচ্ছা লিখেই করি, x3 প্লাস x4 প্লাস x5 প্লাস x6 সমান হচ্ছে 180 পেয়ে যাবো। ওকে, এটা আমাদের পেয়ে গেলাম 180 যোগফলটা। প্রথম 4টি সংখ্যার গড় কত বলেছে, প্রথম 4টি সংখ্যার গড়, তাহলে একই রকমভাবে প্রথম 4টি সংখ্যার x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4, তাহলে 25 বলেছে, তাহলে 4 × 25 100 হবে, এই নিচের এটা গুণ হয়ে যাবে, নিচে 4 থাকবে, 4 × 25 100 হয়ে যাবে। আর তবে শেষ 4টির গড় কত হবে, প্রথম 4টির গড় বলে দিয়েছে, হ্যাঁ, ও প্রথম 4টির গড় বলে দিয়েছে, প্রথম, আচ্ছা শেষ 3টির গড় বলে দিয়েছে, শেষ 3টির গড় কত আমাদের, শেষ 3টি হচ্ছে x4 x5 x6, তাহলে 3 × 40 হবে, মানে হচ্ছে 120। ওকে, তাহলে চতুর্থ সংখ্যাটি কত হবে, তাহলে এই দুটো যদি যোগ করে দিই কত পাবো, এই দুটো যোগ করে দিলে দেখো দুবার x4টা পাবো, তাহলে x1 প্লাস x2 x3 x4 x5 x6 নিলাম, দুবার দেখো আমরা এই টার্মটা দুবার পাবো, তাহলে আরেকবার আমরা x4 লিখে দিচ্ছি, তাহলে যোগফল করলে কত হচ্ছে 120
আর 100 যোগফল হচ্ছে 220। ওকে, এবার আমাদের এইটুকুনটা মান জানি, আমরা এইটুকুনটা মান আমরা জানি কত, 180। তাহলে 180 প্লাস x4 সমান আমরা পেয়ে যাবো 220। তাহলে x4 সমান কত পেয়ে যাবো আমরা, এটা সমান আমরা পেয়ে যাবো 40 পেয়ে যাবো। 4 নম্বর অপশনটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। একটি কলেজে 19 জন ছেলের প্রাপ্ত সংখ্যার গড় বলে দিয়েছে। যদি প্রাপ্ত সংখ্যা সর্বোচ্চ সর্বনিম্ন গড়গুলি সরানো হয় তবে গড়টা কমে যায়। তাহলে প্রাপ্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন গড়ের অনুপাতটা কত হবে? তাহলে 19 জনের মোট নম্বর কত, 56 পেয়েছে। তাহলে 19 জনের মোট নম্বর, তো টোটাল কত হবে, টোটাল নাম্বার সব নাম্বার কত পেয়েছে টোটাল নাম্বার, তাহলে 19 জনের সব নম্বরের যোগফল কত হবে, এটা 19 ইন্টু এত, এটা কত হবে 9,1064। ওকে, এবার সর্বোচ্চ আর সর্বনিম্ন যদি কমিয়ে নিই তাহলে কি হবে দেখো, তাহলে 17 জনের নাম্বার কত হবে, 2 কমে গেছে, মানে 17 জনের নাম্বার কত হবে 54 হবে, 17 ইন্টু 54। তাহলে এবার কত পাবো আমরা, 17 ইন্টু 54, 4 7 17, 17 ইন্টু 54 এখানে 918 হবে। ওকে, 918। তাহলে এটা 19 জনের নাম্বার টোটাল, এটা 17 জনের টোটাল নাম্বার। তাহলে দুজনের নাম্বার কত, তাহলে দুজনের এক্সট্রা যেটা নাম্বার, দুজনের নাম্বার কত হবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে 1064 মাইনাস 918, তাহলে বিয়োগ করে কত পাচ্ছি এখানে 146। ওকে, 146 দুজনের আমরা পেয়ে গেলাম। তাহলে গড় কত হবে, তাহলে 146/2 পেয়ে যাব। ওকে, তাহলে আমাদের অপশন এটা হয়ে যাবে। তাহলে অপশন 3 নম্বরটা কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। একটি বিষয়ে 300 জন শিক্ষার্থীর প্রাপ্ত গড় বলে দিয়েছে এত, 300 জনের গড়। ওকে, আর একটা 100 জনের গড় 80, শেষ 100 জনের গড়, বাকি 100 জনের গড় কত। তাহলে দেখো অঙ্কটাকে 300টাকে 3টে পার্টে ভাগ করে নিয়েছে, 100 100 100। ওকে, তাহলে আমরা অঙ্কটাকে 3টে জিনিস ভাবছি এটাকে। ওকে, তাহলে আমরা এটাকে একটা সংখ্যা, এটাকে একটা সংখ্যা, এটাকে একটা সংখ্যা ভাবছি। তাহলে প্রথম জনের গড় কত, প্রথম জনের গড় হচ্ছে 60। ওকে, প্রথম জনের আচ্ছা প্রাপ্ত সংখ্যার গড় 60। তাহলে প্রথম জন পেয়েছে কত 80, তাহলে 80 প্রথম 100 জন নাকি, হ্যাঁ প্রথম 100 জন 80 প্লাস তারপরের জন্য কত পেয়েছে, তারা 50, গড় হচ্ছে 50, তাহলে 50 পেয়েছে। আর তারপরের জন পেয়েছে এক্স ধরে নিচ্ছি, বাকি 100 জন বাই 3 হবে। তাহলে এদের টোটাল গড় কত, টোটাল গড় হচ্ছে তাহলে আমাদের 60 বলে দিয়েছে, কারণ আমাদের সবারই গড় কত এত বলে দিয়েছে। ওকে, তাহলে এটা কত হবে এখানে, এটা পেয়ে যাচ্ছে আমাদের 180 130, 180 থেকে 130 বাদ দিলে 50 হয়। ওকে, পারবে আশা করি। 3টে ভাগে ভাগ করে নিয়েছে। এখন যদি আমরা অঙ্কটাকে অন্য নাম্বার থাকতো তখন আমরা কি করতাম, তাহলে টোটাল নাম্বারটা যোগ করে নিতাম। তাহলে 300 জনের মোট নম্বর কত, 300 জনের মোট নম্বর হচ্ছে 300 ইন্টু 60, তাই তো। 100 জনের মোট নম্বর কত, 100 জনের মোট নম্বর হচ্ছে 100 ইন্টু 80, তারপরে হচ্ছে বাকি 100 জন 100 ইন্টু 50, তারপরে মনে করছি এক্স ধরছি, তাহলে 100 ইন্টু, তাহলে 100 এক্স বাই টোটাল লোক কত, টোটাল লোক হচ্ছে আমাদের 300, তাহলে কত হবে এটা আমাদের 60 হবে। গড় তো 60, তাহলে 100 কমন নিলে দেখো আমরা আগেরটাই পেয়ে যাচ্ছি, 100 কমন নিলে আমরা আগেরটাই পেয়ে যাচ্ছি, বাই 3 পেয়ে যাচ্ছি। ওকে, একইভাবে পাবো আমরা, যেটা খুশি করবে। নেক্সট কোয়েশ্চেন, 50টি স্বাভাবিক সংখ্যার গড় বলে দিয়েছে। 50টি আছে ক্রমিক স্বাভাবিক, ক্রমিক মানে 1 2 3 এইভাবে আমাদের 50টি এর গড় বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি, প্রথম এনটি সংখ্যার গড় কত হয়, n ইন্টু n প্লাস 1/2, প্রথম n সংখ্যকের সমষ্টি, n সংখ্যক ক্রমিক সংখ্যার সমষ্টি।
তাহলে 50টির সমষ্টি কত হবে? 50টি মানে 50 ইন্টু 50 প্লাস 1/2, ওকে, বাই 2 বাই 2, তাহলে এটা পাচ্ছি আমরা এরকম পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এবার গড় কত হবে? তাহলে গড় পাবো আমরা 50 দিয়ে ভাগ করে দেবো, 50 দিয়ে ভাগ করলে পাবো তাহলে 51/2 পেয়ে গেলাম। তাহলে এটা সমান কত বলে দিচ্ছে আমাদের? এক্স বলে দিচ্ছে। এখন পরবর্তী 4টি সংখ্যা যুক্ত করা হয়, নতুন গড় কত হবে? মানে আমাদের কোনটার গড় বের করতে হবে? আমাদের 1 2 এইভাবে চলবে, আমাদের গড় বের করতে হবে 54 পর্যন্ত। মানে আরও 4টি বলেছে, 51 52 53 54 হয়ে যাবে। তাহলে এর গড় কত হবে? তো এর গড় হবে আমাদের 54/2 হবে, একই রকম ওই 55/2 হবে। কারণ আমরা গড় কী পেলাম? এটা n দিয়ে ভাগ করলে গড় কত পাবো? এখানে গড় পেয়ে যাবো n+1/2। তাহলে আমাদের 55 আর আমাদের কী জানি 51/2 মানে এক্স। তাহলে আমরা কি করছি এখানে? 51 প্লাস 4/2 করছি। তাহলে একটা পাচ্ছি আমরা 51/2, একটা পাচ্ছি 51/2 প্লাস 2। তাহলে পেয়ে যাচ্ছি আমরা x+2। তাহলে অপশন 2-এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। এই এখানে 1টি 2টি 3 4 5 6 7 এবং 8, এই 8টি সংখ্যার গড় কত বলে দিয়েছে? 10। তাহলে x এর মান কত? তাহলে কত হবে এখানে? 10 প্লাস 4 প্লাস 1 প্লাস 15 প্লাস 15 প্লাস এক্স প্লাস 12 প্লাস 14 বাই, এটা কটা? 8টি সংখ্যা, তাই বাই 8 হবে। সমান কত বলে দিয়েছে আমাদের? এখানে 10 বলে দিয়েছে। ওকে, তাহলে আমরা সিম্পলি ক্যালকুলেশন করে নেব কত হচ্ছে। তাহলে এখানে যোগগুলো নিজে নিজে করে নিতে হবে। তাহলে এখানে এক্স সমান কত পাচ্ছি? এটা এক্স প্লাস ওপরে পাচ্ছি 10 14 15 15 30 45 45 45 55 65 71। তাহলে 71 সমান পাচ্ছি 80। তাহলে এক্স সমান কত পাচ্ছি আমরা? এক্স সমান হচ্ছে আমাদের 9। তাহলে এক্স সমান পেয়ে যাচ্ছে আমরা 9। ওকে, নেক্সট কোশ্চেন। 50টি পর্যবেক্ষণের গড় ছিল 36। 50টি পর্যবেক্ষণের গড় ছিল 36। পরে দেখা গেছে একটি পর্যবেক্ষণকে 45কে ভুলভাবে 23 হিসেবে নেওয়া হয়েছে। নতুন গড় ঠিক আগের মতন আমরা কি বলেছিলাম? ফর্মুলাটা অ্যাভারেজ টু সমান ছিল আমাদের, এটা হচ্ছে xt মাইনাস এক্স ভুলেরটা বাই n। তাহলে কত হবে? অ্যাভারেজ হচ্ছে আমাদের 36। তাহলে 23কে ভুল, 48টা ঠিক ছিল, ভুলভাবে 23 হিসেবে নেওয়া হয়েছিল। তাহলে 48টা ঠিক, এটা হচ্ছে 23 বা n এর মান হচ্ছে আমাদের 50। তাহলে কত পাচ্ছি আমরা? 36 প্লাস এখানে পেয়ে যাচ্ছি আমরা 48 থেকে 23 বাদ দিলে কত হচ্ছে? এখানে পাচ্ছি 5 আর এখানে পাচ্ছি 2/50। তাহলে এটা 0.5 হয়ে যাচ্ছে। তাহলে আর 36 প্লাস 0.5, তাহলে 36.5 আনসার। তাহলে অপশন 3-এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন। 10টি সংখ্যার গড় বলছে 46। পরে দেখা গেল 32 সংখ্যাকে ভুল করে 23 হিসেবে নেওয়া হলো। তাহলে সঠিক সংখ্যার গড়, তাহলে সঠিক সংখ্যার গড় অ্যাভারেজ ট্রু সমান কী হবে আমাদের? একই ফর্মুলা, a0 xt মাইনাস xw বাই n। তাহলে এটা ভুল অ্যাভারেজ কত আমাদের? 46। তাহলে 32 সংখ্যাটিকে ভুল ভেবে 23 হিসেবে নেওয়া হলো। তাহলে 32 মাইনাস 23 বাই কত? বাই আমাদের কতটি সংখ্যা? এর মান 10টি সংখ্যা। তাহলে এখানে 46 প্লাস 32 থেকে 23 বাদ দিলে আমাদের হচ্ছে 9/10। তাহলে পাচ্ছি
46 প্লাস 0.9। ওকে, 4 নম্বরটা কারেক্ট। চার মাসের গড় তাপমাত্রা বলে দিয়েছে, কিন্তু ভুলবশত 2 মাসের আবহাওয়া তথ্য এবং এতর পরিবর্তে এত হয়েছে। তাহলে একই রকম ভাবে, তাহলে কত হবে 4 মাসের গড় তাপমাত্রা? একই রকম ভাবে বারবার লিখছি ফর্মুলাটা যাতে তোমাদের মনে থাকে ফর্মুলাটা। এটি সমান a0/a0 xt, ট্রু ভ্যালুগুলো xw রং সঠিক আর ভুল, আর টোটাল আমাদের n নিয়ে নিচ্ছি n। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের 49.5 প্লাস আমাদের এখানে পাচ্ছি সঠিকগুলো হচ্ছে 42 প্লাস 38 মাইনাস 32 মাইনাস 42, তাহলে হচ্ছে আমাদের 10। তাহলে ধর এটা কেটে গেল, এটা হচ্ছে 6, তাহলে হচ্ছে 6 বাই মানে 0.6, তাহলে পাচ্ছি 50.1 পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে ও 4 হবে, তো এখানে এর মান 4 হবে। তাহলে 6/4 মানে 1.5, তাহলে কত পাচ্ছি আমরা? এটা 49.5 হবে, তাহলে পাচ্ছি আমরা 51 ডিগ্রি। তাহলে অপশন এটা কারেক্ট। নেক্সট আজকে আমাদের লাস্ট কোশ্চেন। 30 জন কর্মচারী 50 জন ম্যানেজারের মাসিক গড় বেতন বলে দিয়েছে এত টাকা। একজন ম্যানেজারের যার বেতন এত টাকা, সেখানে একজন নতুন ম্যানেজারকে রিপ্লেস করা হলো। এখন যদি মাসিক বেতন এত টাকা হয়, তাহলে নতুন ম্যানেজারের বেতন কত? এই আগের ফর্মুলা তো আমরা চাইলে করতে পারি। আমরা চাইলে আগের মেথডও করতে পারি। এখানে বেতন হচ্ছে 1,80,000 টাকা। আর টোটাল এখানে এন এর মান কত? এন এর মান আমাদের এখানে 35, 30 প্লাস 5, এটা হচ্ছে 35। এই নেমে আমরা করছি, দুটো নেমে চেষ্টা করবো করার। ওকে, এন এর মান এখানে আমরা হয়ে গেল 35। গড় মাসিক মানে আমাদের এ নট মানে আগেরটা ভাববো, এটা কত বলেছে? এটা 80,000 টাকা। একজন ম্যানেজার যার বেতন, তাহলে এটা এক্সটি, এটা এক্স ওল্ড ভাবছি। ওকে, এটাকে আমরা এক্স রং ভাবছি, এর কারণে এটাকে আমরা চেঞ্জ করে দেবো। এর বেতন কত? 1,80,000 টাকা, 1,80,000 টাকা। ওকে, এখন পরে বেতন যেটা হচ্ছে তার এটা হচ্ছে আমরা ভাবছি, আমরা এক্সটি ভাবছি, এটা আমরা বের করব। ওকে, আর আমাদের কি আছে? আর কিছু দরকার আছে? তাহলে এটি কত বলে দিয়েছে? এটি সঠিক গড় বেতন, তাহলে এটা বলে দিয়েছে 78,500 টাকা। ওকে ওকে, সো এবার আমরা কি করব? এবার আমরা ফর্মুলাতে জাস্ট পুট করে দেবো। ওকে,
তাহলে কত হবে এখানে ভ্যালুটা, তাহলে এটি সমান হচ্ছে এ নট প্লাস এক্সটি এক্স ডাব্লু বাই কত হবে আমাদের এন হবে। তাহলে আমরা সিম্পলি কি করব, এখানে এটাকে এটি মাইনাস এ নট ইন্টু এন করে দিচ্ছি, আর এটা হচ্ছে এক্সটি মাইনাস এক্স ডাব্লু একটা ফর্মুলাতে হয়ে যাবে। ঠিকঠাক করে তোমাকে ধরতে হবে জিনিসটা। তাহলে এটি মাইনাস এ নট, তাহলে পার্থক্যটা কত হচ্ছে, গড় বেতন ছিল আগে এত টাকা 80,000 টাকা, আর এখানে ছিল এত টাকা। তাহলে আমাদের কত টাকা বাঁচছে এখানে, 1,500 টাকা বাঁচছে। তাহলে বিয়োগ করলে এটা হচ্ছে আমাদের 1,500 নাকি, 1,500 টাকা না 2,500, 1,500 ঠিক আছে, ইন্টু 35 ইন্টু আমাদের পেয়ে যাব 35। তাহলে এক্সটি মাইনাস এক্স ডাব্লু, এটা গুণ করে দেবো আমরা, কত হচ্ছে এখানে গুণ করলে 35 ইন্টু 15, এটা পাচ্ছি আমরা 5,25,0,0, 52,000 টাকা পাচ্ছি। ওকে, তাহলে এখানে কি হয়েছে দেখো, নতুন এখানে গড় বেতন কি হয়েছে, গড় বেতন কিন্তু আমাদের কমে গিয়েছে। ওকে, গড় বেতন আমাদের কমে গিয়েছে। তাহলে নিশ্চয়ই এক্সটি মাইনাস এক্স ডাব্লু মানগুলো বসিয়ে দিই আমরা, এক্স ডাব্লু কত হবে, এক্স ডাব্লু 1,80,000, 1,80,000 টাকা। তাহলে এর বেতনটা কমে গেছে, তার জন্য তো এরকম হয়েছে। ওকে, আচ্ছা আমাদের এখানে কোথাও একটা গন্ডগোল হয়েছে, কারণ বেতনটা যদি কমে যায় তাহলে নিশ্চয়ই এটা আমাদের বিয়োগ হবে, এখানে এক্স ডাব্লুটা আমাদের এটা হবে। তাহলে এক্সটি হবে আমাদের 1,80,000 মাইনাস 52,500 হবে। ওকে, এটা হবে, কারণ আমাদের দেখো গড় বেতনটা কিন্তু আমাদের কমেছে, তাহলে ওর বেতনটা অবশ্যই কিন্তু এর থেকে কম হবে। ওকে, গড় এই বেতনটা এর থেকে কিন্তু অবশ্যই কম হতে হবে, নাহলে কিন্তু হবে না। তাই আমাদের এখানে এক্সটিটা এক্স ডাব্লু ধরতে হতো, আর এক্স ডাব্লুটা এক্সটি ধরতে হতো। তাহলে বিয়োগ করে দেবো আমরা 1,80,000 থেকে 1,80,000 থেকে 52,500 বিয়োগ করে দেবো, 52,500। আমাদের আনসার হচ্ছে 1,27,500, 1,27,500, অপশন 3 কিন্তু কারেক্ট হয়ে যাবে। তো এখানে গন্ডগোলটা যেখানে হয়েছিল, তোমাদের এক্সামে একটা জিনিস মাথায় রাখবে যে বেতনটা ওর কী হয়েছিল, এখানে গড় ভ্যালুটা আমাদের গড় মানটা কমে গেছিলো, তার মানে পরে ম্যানেজারের বেতন কী হবে, অবশ্যই কম হবে। ওকে, এটা একবার ঠিকঠাক করে চেক করবে। ওকে, সো এখনকার জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো।